আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের তিরঙ্গা ছবির রিমেক নিয়ে। আমরা দুদিন আগে একটা আপডেট দিই যে অক্ষয় কুমার তিরঙ্গা ছবির রিমেক করতে পারে। সেই ছবিটা ইনিশিয়ালি কথা চলছে অক্ষয় কুমার হয়তো এই ছবির রিমেকের পার্ট হবে। তবে যেই প্রডিউসারের সাথে অক্ষয় কুমারের মিটিং হওয়ার পরে এই কথাটা শোনা যায়, তিনি জানান যে এটা সম্পূর্ণ ভুল একটা খবর। অক্ষয় কুমারের সাথে তাদের মিটিং হয়েছে, ইনিশিয়ালি কথা হয়েছে, এখনও কোনো কিছু কনফার্ম নয়। তবে এই ছবিটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সিনেমা, এই ছবিটা কোনোভাবেই তিরঙ্গা সিনেমার রিমেক নয়। এবার যেই প্রডিউসারের কথা বলা হচ্ছে তার কাছেই কিন্তু তিরঙ্গা ছবির রাইটস রয়েছে, যেই কারণেই দুদিন আগে বলিউড হাঙ্গামা হোক, লন্ডন টপ হোক, এরকম যে বড় বড় ট্রেড এক্সপার্ট বা বড় বড় পেজগুলো রয়েছে সেখান থেকেই খবরটা জানা যায়। যাই হোক, তিনি যখন কনফার্মেশন দিয়ে দিয়েছেন যে না এটা রিমেক নয়, তো আপাতত বলাই যায় যে অক্ষয় কুমার এই ছবিটা রিমেকের পার্ট নয়, অক্ষয় কুমার একটা অন্য ছবি হয়তো করছেন। দেখার পরবর্তী সময় কনফার্মেশন আসলে বাদবাকিটা বলা যাবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আমরা বলেছিলাম 12ই আগস্ট অর্থাৎ শিবার জন্মদিনের দিন গাঙ্গুবা ছবির টিজার আসতে পারে। আজকে ছবির টিমের পক্ষ থেকে একটা পোস্টার ড্রপ করে অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়েছে 12ই আগস্টে ছবির টিজার না, ট্রেলার আসবে। দেখার এই ট্রেলারটার জন্য আমরা মুখিয়েছিলাম ট্রেলারটা হয় কেমন এবং সূর্যাকে কীরকমভাবে প্রেজেন্ট করে। এবং তার ঠিক একদিন পর ভুল ভুলাইয়া 3 এর আসবে টিজার, যেটা দিওয়ালি টিজার। এই টিজারের ডিউরেশন হচ্ছে 1 মিনিট 32 সেকেন্ডের এবং এই টিজারটা অ্যাটাচ থাকবে স্ত্রী 2 এর প্রিন্টের সাথে। একদিন পর এমার্জেন্সি অর্থাৎ কঙ্গনা রানাওয়াতের ড্রিম প্রজেক্ট, যেখানে সে ইন্দিরা গান্ধীর চরিত্র অভিনয় করছে, সেই ছবির ট্রেলার আসবে এবং এই ট্রেলারের ডিউরেশন 2 মিনিট 57 সেকেন্ডের। দেখার এই ট্রেলারটা কেমন হয়। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে শঙ্করের পরবর্তী ছবি, যেটা গেম চেঞ্জার। সেখানে রামচরণ 3টে ক্যারেক্টার প্লে করতে চলেছে, আবার ধেরাবে মনে হচ্ছে। যাই হোক, ছবিটা ভালো কিছুই হোক, তবে ইন্ডিয়ান 2 দেখার পরে এই ছবির প্রতি হোপ ভীষণ কম। তো এই 3টে ক্যারেক্টার সম্পর্কেও জানা গেছে। এখানে তার 3টে চরিত্র হতে চলেছে এবং একটা চরিত্রের নাম হচ্ছে বিজয়, যে একজন কলেজ স্টুডেন্ট। দ্বিতীয় চরিত্রটার নাম হচ্ছে রামনাথন, যে লাভার বয়। থার্ড চরিত্রটার নাম হচ্ছে অপর্ণা, যে মাস্টার মাইন্ড। এবার দেখার এই বিষয়টাকে কীরকমভাবে হ্যান্ডেল করে শঙ্কর। এখানে কি 3টে ক্যারেক্টার যারা আলটিমেটলি একজন, না এখানে 3জন আলাদা আলাদা চরিত্র। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ফৌজি নিয়ে প্রভাসের। এই ছবিটার পূজা সেরেমনি হচ্ছে 17 আগস্ট, যেটা হবে হচ্ছে হায়দ্রাবাদে। এবং এই ছবিটা 18 তারিখ থেকে টানা 3 সপ্তাহের জন্য কাজের জন্য ফ্লোরে যাবে এবং যেটা গ্রামীণ যে দিকপত্রগুলো সেগুলোকে মূলত ছবিতে ধরা হবে। এবং প্রভাস ফ্লোরে যাবে 22 আগস্ট থেকে 10 দিনের জন্য তার শ্যুট অ্যালট করা হয়েছে আপাতত। তো দেখার এই ছবির শ্যুটিং বড় পরিমাণে হবে, বড় সময় নিয়ে হবে, সেটা কমপ্লিট কবে হয় এবং আমরা প্রভাসকে কীরকমভাবে পাই এই ছবিতে। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে পারভিন ববির বায়োপিক হতে চলেছে এবং সেখানে মুখ্য চরিত্র অভিনয় করতে চলেছে তৃপ্তি ডিমরি। এখনও ছবির বাকি কাস্ট, পরিচালক, প্রোডাকশন হাউস সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই ছবিটা হতে চলেছে এমনটাই লেটেস্ট আপডেট। সুরজ বরজাতিয়া তিনি নিজে বলেছেন তার পরবর্তী ছবি কোন প্রেমকে নিয়ে, কার্তিক আরিয়ান না সালমান খান। তো তিনি একটু হেয়ালি করে বলেছেন যে প্রেমকে আমরা চিনি তাকে আমরা বড় পর্দায় দেখতে চলেছি এবং বয়স বাড়ার সাথে সাথে নতুন এক প্রেমও তার সিনেমার মাধ্যমে, তার হাউসের মাধ্যমে বড় পর্দায় আসতে চলেছে। তারপরে তিনি ক্লিয়ার করেন তার নেক্সট ফিল্ম কার্তিক আরিয়ানের সাথে, যেটা আগে আসবে, এবং তারপর সালমান খানের সাথে একটা ছবি করবে, যেটা কাজ তারপরে শুরু হবে। তো রাজশ্রী প্রোডাকশনের পরপর 2টো কাজ কার্তিক আরিয়ান এবং সালমান খানের সাথে, এটা সুরজ বরজাতিয়া সে নিজে ক্লিয়ার করে দিয়েছে। এনটিআর নীল যে ছবিটার শুভমুহূর্ত হয়ে গেছে, পূজা হয়ে গেছে, এই ছবিটার আপাতত টাইটেল কিছু তারা অ্যানাউন্স করেনি, যেটা শোনা যাচ্ছে ড্রাগন হতে চলেছে। তো এই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 9 জানুয়ারি 2026। অনেকটা সময়। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।